নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা চলে এসেছি পিকনিকে, ফ্যামিলি পিকনিকে এসেছি আমরা কালীঝোড়াতে একটা ফরেস্ট বাংলোতে। তাহলে চলুন আজকে আমাদের সাথে থাকুন আর দেখে নিন আমরা কোথায় কোথায় যাচ্ছি, কি কি মজা করছি। ঘড়িতে এখন বাজে সকাল 9:30 আর আমরা সবাই চলে এসেছি ইনডোর স্টেডিয়ামের সামনে। সেখানেই আমাদের বাস অপেক্ষা করছিল। দেখতেই পাচ্ছেন আমাদের বাসটা বেলুন দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে। সবাই চলে এসেছে, এখন আমরা সবাই বাসে উঠে যাচ্ছি, তারপরে রওনা হব আমাদের গন্তব্যস্থলে। ভিডিও করি। সবাই উঠছে। হ্যাঁ, এখানে আমি, আমার দিদি, পিছনে আমার ভাই আর ভাইয়ের বউ বসেছে, আর সামনে বসেছে আমার জামাইবাবু, আর তাতাইয়ের বাবাকে তো আপনারা চেনেনই, আর তাতাই আর তাতাইয়ের দিদি পাশে বসেছে। আমাদের বাস এখন বেঙ্গল সাফারির সামনে দিয়ে চলে যাচ্ছে, আর আমরা যাচ্ছি কালীঝোড়ার একটা ফরেস্ট বাংলোতে। এখন আমরা সেবকের সামনে চলে এসেছি। বালি ছাড়া তো কিছুই দেখা যাচ্ছে না। আমরা এখন সেবকেশ্বরী কালী মন্দিরের সামনে আছি। এই কালী মন্দির কিন্তু ভীষণ জাগ্রত, আর এটা হলো সেবকের করোনেশন ব্রিজ। আর এটা হলো জলবিদ্যুৎ কেন্দ্র। এক থেকে 1.5 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গিয়েছি আমাদের আজকের পিকনিক স্পটে। ছিলাম তো মনে হয় রে। কি ব্যাপার, আমার নেমন্তন্ন কি হোয়াটসঅ্যাপে হবে? চলো 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 তাই। আর এই বাংলোটা বুক করা হয়েছিল যাতে আমরা সবাই ফ্রেশ হতে পারি, আর কারো যদি একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন পড়ে তো সে সেখানে গিয়ে বিশ্রামও নিতে পারবে। আমরা ফ্রেশ হয়ে কয়েকটা ফটো তুলে এখন চলে যাব বাইরে, অর্থাৎ যেখানে আমরা পিকনিক করছি সেখানে। দেখতেই পাচ্ছেন এখানে গোল করে চেয়ার দিয়ে সাজিয়ে বসার জন্য একটা সুন্দর ব্যবস্থা করা হয়েছে, আর বসার জায়গার পাশেই রয়েছে খাওয়ার ব্যবস্থা। আমরা এখন আমাদের ব্রেকফাস্ট সেরে নেব। ব্রেকফাস্টে রয়েছে লুচি, কাশ্মীরি আলুর দম, ব্রেড টোস্ট, ডিম সিদ্ধ আর পাটিসাপটা। সাথে অবশ্য কমলাও আছে। এই দেখুন আমার বৌদি সবার চোখের মধ্যে কমলার খোসার রস ছিটিয়ে দিচ্ছে। আমরা সবাই মিলে কিন্তু অনেকবার চেষ্টা করেছি ওর চোখের মধ্যে দেওয়ার, কিন্তু কিছুতেই পারছিলাম না।
তবে অবশেষে বেশ কিছু সময় পরে আমি পেরেছি। আমাদের এই বৌদি কিন্তু ভীষণ মজার, প্রচন্ড ওভার অ্যাক্টিং করে চলছে আর আমাদেরকে হাসিয়ে যাচ্ছে। দুজন হলেন আমার দুই জেঠি, বয়সও কিন্তু এদের এনার্জির কাছে হার মানবে। অনেকক্ষণ ধরে নাচানাচি হয়েছে, সবাই হাঁপিয়ে গিয়েছে। এরপরে ওরা সবাই একটু রেস্ট নিয়েছে। আমি অবশ্য রেস্টেই ছিলাম, কারণ আমি তো আর নাচিনি। তারপর শুরু হলো আমাদের খেলার পর্ব। ন্যাচারালি সবাই পাসিং দ্য বলই খেলে, কিন্তু আমরা খেলেছি পাসিং দ্য বটল। এই যে পুরো রেকর্ডেড আছে, যে নিয়ে নেবে এই যে এখানে এসো, এই যে পুরো রেকর্ডিং করা আছে। তুমি যে আউট হয়েছে, এখানে এসো। এবার ও হচ্ছে একটা গান গেয়েছে। হ্যাঁ, এবার শুরু হচ্ছে। যাচ্ছে জোক জোক বলতে পারো, এনিথিং থাপ্পড় মারতে হবে না, অপশন দিতে পারি না, ডেড অর ট্রুথ। না না, ট্রুথ অর ডেড বলতে হবে, একটা কিছু করতে হবে। আচ্ছা ঠিক আছে, একটা কিছু বলে, অ্যাক্টিং, গান। না বাবা, দাঁড়াও, এটা করে নিক, তারপরে নাচ হলে মিউজিক লাগবে। মিউজিক লাগবে। না না, চশমাটা খোল। ওকে, আচ্ছা আমরা রাখে যেমন কুসুম পাপড়ির আবরণে মুকুতর সুখ, তেমনি তোমার নিবিড় চলা মরণের মূল পথ ধরে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। পাসিং দ্য বটল আমরা পরিবারের প্রায় প্রত্যেকেই খেলা শুরু করেছিলাম, অর্থাৎ ছোট থেকে বড়। আর যারা যারা আউট হয়ে গিয়েছিল তারা মজা নেওয়ার জন্য এখন আমাদের চারপাশে আমাদের ঘিরে ধরেছে। আমার ভাইকে দেখুন, আমাকে ডিস্টার্ব করছে যাতে আমিও আউট হয়ে যাই। আর আউট হওয়ার ভয়ে আমার হাত থেকে তো সব পড়েই যাচ্ছে, তাও শেষ রক্ষা করতে পারলাম না। दूर तुमसे
পাসিং দ্য বটল আমাদের খেলা হয়ে গিয়েছে। এখন আমরা সবাই চলে যাচ্ছি আবার বাসে, কারণ আমরা সবাই বাসে করে এখন চলে যাব কালীঝোড়া জলবিদ্যুৎ প্রকল্পে। বাচ্চাগুলোকে একটু বাচ্চাগুলো আছে সামনে যাও। জলবিদ্যুৎ প্রকল্পে যাওয়ার পথটা কিন্তু ভীষণ সুন্দর। আমরা উপর দিয়ে যাচ্ছি আর আমাদের নিচে বয়ে চলছে তিস্তা, সাথে তো পাহাড় দেখাই যাচ্ছে। আমরা উত্তরবঙ্গবাসীরা কিন্তু সত্যি ভীষণ ভাগ্যবান। প্রকৃতি যেন দুহাত তুলে নিজের কাছে আমাদের ডেকে নেয়। অবশেষে আমরা সবাই চলে এসেছি পাওয়ার হাউসের সামনে। শরৎকাল তো অনেক মাস আগেই চলে গিয়েছে, কিন্তু এখনো এখানে প্রচুর কাশফুল রয়ে গেছে। বাবা দিকে যায় না। আমরা এখন পাওয়ার হাউসের ভিতরে চলে যাই। আমরা এখন চলে এসেছি পাওয়ার হাউস, তবে ভিতরে ক্যামেরা অ্যালাউ না, তাই আমি ভিতরের কিছুই আপনাদেরকে দেখাতে পারবো না। বলে রাখি আমরা কিন্তু ভিতরে ধীরে ধীরে ঢুকে যাচ্ছি। এখন আমরা পাওয়ার হাউসের ভিতরে, সেটা খুব ভালো মতন দেখে এসেছি। আর পিকনিকে আসার আনন্দ যেন এই দেখার পরে আরো দ্বিগুণ বেড়ে গেল। বলতে পারি এটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা ছিল। জলবিদ্যুৎ কেন্দ্র থেকে বেরিয়ে আমরা চারদিকটা খুব ভালো মতন ঘুরে নিয়েছি আর কিছু ফটোও তুলে নিয়েছি। এখন আমরা জলবিদ্যুৎ কেন্দ্র থেকে বেরিয়ে পড়ছি আর চলে যাচ্ছি পিকনিক স্পটে। সঙ্গে থাকুন বন্ধুরা। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর আমাদের ফ্যামিলি পিকনিক আপনাদের কতটা মজা দিল সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আমরা পাওয়ার হাউস ও ড্যামের থেকে বেরিয়ে পড়েছি। এখন আবার ফিরে যাচ্ছি আমাদের পিকনিক স্পটে। ওখানে গিয়ে আমরা লাঞ্চটা সেরে নিয়েছি। আর লাঞ্চের মেনু কিন্তু ব্রেকফাস্টের চেয়েও বেশি চমকপ্রদ ছিল। মেনুতে ছিল স্যালাড, প্লেন রাইস, কাশ্মীরি মুগ ডাল, বেগুনি, ফুলকপির রোস্ট। ফুলকপির রোস্টটা কিন্তু দারুণ হয়েছিল। সাথে ছিল মালাই কোপ্তা। এদিকে রয়েছে নলেন গুড়ের রসগোল্লা, ট্যাংরা চচ্চড়ি। ট্যাংরা চচ্চড়িটা কিন্তু আলু আর পেঁয়াজকলি দিয়ে করা হয়েছিল। এখানে রয়েছে কাতলা কালিয়া, মাটন কষা। প্রত্যেকটা রান্না হয়েছে অসাধারণ। দেখুন আমরাও খেতে বসে গিয়েছি। এত আইটেম খাওয়া যায় না, তাই যেগুলো ভালো লাগে সেগুলোই অল্প অল্প বেছে নিয়েছি। সবার লাঞ্চ হয়ে গিয়েছে, এখন একটু সবাই বিশ্রাম নিচ্ছে, কারণ এরপরে শুরু হবে আবার খেলা। আর এবার আমরা খেলবো মিউজিক্যাল চেয়ার। আমরা যারা যারা খেলবো প্রত্যেকে সবার চেয়ারে বসে পড়েছি। এরপরে একটা চেয়ার তার মধ্যে থেকে উঠিয়ে নেওয়া হবে। গান শুরু। হ্যালো, ওকে, ঠিক আছে ডিজে।
স্টার্ট করো। এই জায়গাটা খুব সাবধানে করতে হবে। হ্যাঁ গর্ত আছে, গর্তগুলো দেখে কিন্তু। তুমি বাজিয়ে দাও তাহলে স্টার্ট হবে। আমি নেই তো মামা দেখবা তো ট্রাফিক জ্যাম। हमने मोहब्बत करनी है हमने हम यारों बात करते हैं है तजुर्बा हम यारों ऐसी है बांध জেঠিমা ভালো ডিউটি পেয়েছে। জেঠিমা ভালো করেছে, লাঠিটা দারুণ নিয়েছে। ও বাপরে, উল্টাপাল্টা খেলছে সব। हम बताएंगे আমরা এই খেলাটাতে খেলেছি কম, চিটিং করেছি সবাই একটু বেশি। সবাই চেয়ার ধরে ধরে এগোচ্ছিলাম যাতে যখনই গানটা বন্ধ হবে আমরা যাতে সবাই সিটটা পেয়ে যাই। আগে আগে আগে। অবশেষে জিতার জন্য লড়ছিল আমার দাদা আর তাতাইয়ের বাবা, আর আমরা অধীর আগ্রহে বসেছিলাম দেখার জন্য যে শেষমেশ জেতে কে। জিতে গিয়েছে আমার দাদা, তার তো ভীষণ আনন্দ হচ্ছে। খেলা শেষে এদের তিনজনের নাচ দেখুন, হাসতে হাসতে তো আমাদের পেট ফেটে গিয়েছিল। সন্ধ্যা প্রায় নেমে এসেছে, আমাদেরও বাড়ি ফিরতে হবে। তাই আমরা সবাই মিলে কয়েকটা ফ্যামিলি ফটো তুলে বাসে উঠে পড়লাম। বাসেও কিন্তু আমরা প্রচণ্ড মজা করেছি। তাহলে বন্ধুরা, আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।